এদিকে দক্ষিণ কাশ্মীরে অভিযানে নেমেছে স্টেট ইনভেস্টিগেশন এজেন্সির আধিকারিকরা। কথা বলবো, সুকান্ত মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। সুকান্ত, কোন কোন জায়গায় তল্লাশি চালাচ্ছেন? একেবারে জঙ্গিদের হদিশ পেতে 22 তারিখে যে নারকীয় ঘটনা ঘটানো হয়েছিল তারপরে ছবি প্রকাশ্যে এসেছে, কিন্তু সেই জঙ্গিরা এখনো ধরা। একেবারে দেখো, দক্ষিণ কাশ্মীরের বেশ কিছু জায়গাতে এই মুহূর্তে অভিযান চালাচ্ছে জম্মু কাশ্মীরের স্পেশাল টিম এসআইএ, স্টেট ইনভেস্টিগেশন এজেন্সি। অনন্তনাগ, সোপিয়ান এই যে জায়গাগুলো রয়েছে সেখানে তারা গতকাল রাত্রির থেকে অভিযান চালাচ্ছে এবং সেই রেড কিন্তু এখনো চলছে। বেশ কিছু যারা বাসিন্দারা রয়েছেন সেই সমস্ত এলাকার লোকজন, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের কাছ থেকে বেশ কিছু নথিপত্র, ডিজিটাল এভিডেন্স এগুলোকে কিন্তু বাজেয়াপ্ত করা হয়েছে। কেন, কি কারণ, সেই হিসেবে যেটা জানা যাচ্ছে যে 22শে এপ্রিলে যে বাইসানবাড়িতে ঘটনাটি ঘটেছে, যা তদন্ত করছে এনআইএ, সেই এনআইএ তদন্তের পরিপ্রেক্ষিতে ওভারগ্রাউন্ড ওয়ার্কারদের একটা ভূমিকা সামনে আসে। এক্ষেত্রে দাঁড়িয়ে এই ওভারগ্রাউন্ড ওয়ার্কারদেরও কে সাহায্য করেছিল বা অন্যান্য সন্ত্রাসবাদী কাজকর্মের সাথে যারা যুক্ত ছিল এমন একটি তালিকা বানানো হয় এবং তাদের পরবর্তীকালে লোকেশন দেখা যায় যে গত দুদিনে তাদের সমস্ত গতিবিধি বা মুভমেন্ট ছিল এই দক্ষিণ কাশ্মীরকে কেন্দ্র করে। ফলত গতকাল রাত্রে স্পেশাল কোনো ইনফরমেশন পাওয়ার পরই কিন্তু স্টেট ইনভেস্টিগেশন এজেন্সি, জম্মু কাশ্মীর পুলিশের এসআইএ এর একটি টিম, তারা একাধিক জায়গাতে একযোগে হানা দিচ্ছে এবং সেখানে এই মুহূর্তে তারা কিন্তু সেই সমস্ত সন্ত্রাসবাদী কাজকর্মের সাথে যুক্ত থাকা ব্যক্তিদেরকে ধরার চেষ্টা করছেন এবং সেখানে তারা কিন্তু তল্লাশি অভিযান চালাচ্ছেন। সুকান্ত, ধন্যবাদ। অন্যদিকে অমৃতসর, যেখানে ইতিমধ্যেই কিন্তু ব্ল্যাকআউট তোলার সিদ্ধান্ত হয়েছে, কিন্তু সতর্ক থাকতে বলা হয়েছে সেখানকার বাসিন্দাদের। পার্থপ্রতিম ঘোষ রয়েছেন আমার সঙ্গে। পার্থ, একেবারে গত পরশুদিনও রাত্রে যেমনটা দেখা গিয়েছিল, অন্ধকার আকাশ, ব্ল্যাকআউট রয়েছে, তারই মধ্যে একেবারে শয়ে শয়ে ড্রোনের আকাশ ছেয়ে গিয়েছিল। পরিস্থিতির বদল কি আদৌ কিছুটা হয়েছে? দেখো, পরিস্থিতির একদম পুরোটাই বদল হয়ে গেছিল গতকাল বিকেলের পর থেকে আমরা দেখেছিলাম। এমনকি তোমাকে বলবো যে বিষয়টা, সেটা হচ্ছে যে এই অমৃতসর বা পাঞ্জাবের বিভিন্ন যে প্রান্ত রয়েছে, যেমন অমৃতসর হোক, ফিরোজপুর হোক, পাটিয়ালা হোক বা পাঠানকোট হোক, এই সমস্ত জায়গায় আলাদা আলাদা করে জেলা সেখানকার দায়িত্বে যারা প্রশাসন রয়েছে তাদের তরফ থেকে জানানো হচ্ছিল প্রতিনিয়ত যে কখন কি হচ্ছে। কালকে প্রতিটা জায়গা থেকে জানিয়ে দেওয়া হয় যে প্রত্যেকটা জায়গাতে স্বাভাবিক জীবনে ফেরার যে পদক্ষেপ সেটা তারা নিয়েছে, কারণ সিজফায়ারের যে এগ্রিমেন্ট হয়েছে তার পরিপ্রেক্ষিতে। কিন্তু গতকাল রাত্রেবেলা একেবারে বেশ কয়েকটা জায়গা থেকে যখন এই সিজফায়ার ভায়োলেশনের সংবাদ আসতে শুরু করে, তখন কিন্তু আমরা দেখলাম যে পুরনো ছবি আবার সেটা ফিরতে শুরু করলো। অর্থাৎ গতকালকে অমৃতসরে আমরা ছিলাম, অমৃতসরে দেখেছিলাম যে লোকজন রাস্তায় বেরিয়েছিল, নির্দেশ ছিল দোকানপাট সবটা খোলা থাকবে, কিন্তু রাতে 9টা বাজার সঙ্গে সঙ্গে আবারও কিন্তু হাই অ্যালার্ট জারি করা হয় এবং হাই অ্যালার্ট জারি করে গোটা অমৃতসর ব্ল্যাকআউট হয়ে যায়। দোকানপাট সঙ্গে বন্ধ করে দেওয়া হয়, রাস্তায় গাড়ি চলাচল যেগুলো করছিল বা তার আলো নিভিয়ে দ্রুত তাকে ফিরে যেতে বলা হয়। পুলিশ প্রশাসন তার রাস্তায় নেমে পড়ে। গতকাল রাত্রিবেলাও একই রকমভাবে ব্ল্যাকআউট থাকে অমৃতসর, পাটিয়ালা বা বাটিন্ডা বা ফিরোজপুর, এছাড়া পাঠানকোট, এই সকল জায়গায়। এবং আজকে সকালবেলা 5টা 15 পর্যন্ত সেই ব্ল্যাকআউট থাকে এবং ইতিমধ্যে যেটা নির্দেশ এসছে বিভিন্ন জায়গা থেকে যে এখনো পর্যন্ত তাদের কাছে অ্যালার্ট আছে, তবে স্বাভাবিক কাজকর্ম করার কথা বলা হয়েছে ঠিকই, কিন্তু তোমাকে বলবো যে কোনো মুহূর্তে সতর্ক থাকতে বলা হয়েছে যে আবারও তারা কিন্তু এই রকম ব্ল্যাকআউট বা সবকিছু বন্ধ করে দেওয়ার যে পদক্ষেপ সেটা প্রশাসন সেটা নিতে পারে। কারণ গতকালকের থেকে আজকের পর্যন্ত যে বিষয়টা তোমায় বলবো, এখনো পর্যন্ত পাঞ্জাবের কোনো জায়গাতেই সেই রকমভাবে ড্রোনের দেখা পাওয়া গেছে বলে এখনো পর্যন্ত সংবাদ আসেনি। যে ড্রোন একেবারে পাঠানকোট, ফিরোজপুর বা অমৃতসরের আকাশে দেখতে পাওয়া গেছিল, পাকিস্তান থেকে হামলা চালানোর জন্য যে ড্রোন একেবারে এসে পৌঁছেছিল, যেটাকে ভারতীয় এয়ার ডিফেন্স সিস্টেম একেবারে আটকে দেয়, আর সেই রকম ড্রোনের কোনো দেখা পাওয়া গেছে বলে খবর নেই। তবে যে সিজফায়ার ভায়োলেশনের বিষয়টি গতকালকে হয়েছিল, তার সঙ্গে সঙ্গে কিন্তু এই রকমভাবে রেড অ্যালার্ট বা হাই অ্যালার্ট জারি করা হয়েছিল। এখনো পর্যন্ত বলা হয়েছে যে মানুষকে সতর্ক থাকার জন্য, তবে যে হাই অ্যালার্ট বা রেড অ্যালার্ট ছিল সেটা খানিকটা শিথিল হয়েছে। পার্থ, ধন্যবাদ। সুকান্ত, তোমাকেও ধন্যবাদ। আর ইতিমধ্যেই দক্ষিণ কাশ্মীরে কিন্তু স্টেট ইনভেস্টিগেশন এজেন্সির আধিকারিকরা তারা তল্লাশি চালাচ্ছেন এবং সেখানে কিন্তু ইতিমধ্যেই যে জঙ্গিরা হামলা চালিয়েছিল 22শে এপ্রিল, তাদের সন্ধান শুরু করেছে স্টেট ইনভেস্টিগেশন এজেন্সির আধিকারিকরা।